বডি সুস্থ থাকলে কখনো সে স্ট্রোক হবে না। কিতাবে লেখা আছে কেউ যদি রমজানে 30টা রোজা রাখে খোদার কসম সে স্ট্রোক করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, এই আয়াত সূরা ওয়াকিয়ার মধ্যে আছে যে বান্দা 11 মাস খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছ। কথা সবাই খেয়াল করেন, এটা আমি আয়াতের তর্জমা বলতেছি না, আমি বলতেছি আল্লাহ তাআলা বলতেছেন বান্দা খাইতে খাইতে 11 মাস খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছ, আর ধরে না, পেটে জায়গা লয় না। 11 মাস ইচ্ছা মতন খাইছ, যখন মনে চাইছে তখন খাইছ, রাতও খাইছ, দিনও খাইছ, প্রকাশ্যে খাইছ, অন্ধকারে খাইছ, রাস্তাঘাটে, দোকানে, ঘরে, অনুষ্ঠানে, সব জায়গায় 11 মাস গলা পর্যন্ত খাইছ। এখন 1 মাস খানা বন্ধ রাখো। 1 মাস কি রাখো? খানা বন্ধ রাখো। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, 11 মাস খাইতে 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 এক গলা পর্যন্ত খাইছ, আর পেটে আটে না, ইচ্ছা মতন খাইছ। 1 মাস খানা বন্ধ রাখো। এ বডি ইঞ্জিন চালাইতে গিয়া তেল, গ্যাস, মোবিল সব 11 মাস ব্যবহার করছ। 11 মাস এ বডিকে খুব সুন্দরভাবে চালাইছ বান্দা। এখন 1 মাস এই বডির মধ্যে খানা বন্ধ রাখো। 12 ঘন্টা। কয় ঘন্টা? সবাই বলেন কয় ঘন্টা? 12 ঘন্টা। তো বান্দা কয় আল্লাহ 11 মাস তো 12 ঘন্টা পেট ভরে খাইলাম, গলা পর্যন্ত খাইলাম, এখন 1 মাস কিভাবে থাকবো? কয় 1 মাস তোমার বডির আশেপাশে যে তেল আছে ওই তেলগুলি, ওইগুলি বিষাক্ত তেল, ক্ষতিকারক। এই তেলগুলি সবগুলো কিডনি এই ক্ষুধার কারণে খেয়ে ফেলবে, তোমার বডি এমনি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে যে পরিমাণ তুমি সুস্থ ছিলে, রমজানে তুমি 100 গুণ বেশি সুস্থ হয়ে যাবে। কারণ তোমার বডির মধ্যে যে বিষাক্ত তেল আছে, যত ক্ষতিকারক জিনিস আছে এই বডির ভিতরে, এই কিডনির আশেপাশে যত বিষাক্ত জিনিস আছে, সব বিষাক্ত জিনিসগুলো এই কিডনি খায়া ফেলবে। তখন তোমার বডি সুস্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। 11 মাস বাইরের তেল দিয়ে তোমার বডি চালাইছ। আমরা 11 মাস বাইরের তেল দিয়ে আমাদের বডি চালাইছি। আর আল্লাহ তাআলা বলেন বান্দা 1 মাস তোমার বডি, আমি তোমার বডির ভিতরে যে তৈলাক্ত খাবার আছে, তৈলাক্ত জিনিস আছে, ওই তৈলাক্ত জিনিস দিয়ে আমি তোমার বডি চালাবো 1 মাস। 1 মাস কি করবা? তোমার বডির মধ্যে কিছু ঢুকাইবা না। গাড়ি চালাতে চালাতে কয়েকদিন পরে 1 মাস 2 মাস পরে মোবিল পাল্টায়। কি পাল্টায়? আর বলে কি পাল্টায়? ইঞ্জিন ডাউন দেয়। ইঞ্জিন ডাউন দেয়। কারণ কি? যাতে গাড়িটা ভালোভাবে চলে, হ্যাঁ, ইঞ্জিনটা আরও শক্তিশালী হয়। আল্লাহ তাআলা বলেন বান্দা 11 মাস এ বডি দিয়ে চলছ, বডির মধ্যে খাবার দিছ, এখন রমজান মাসে 1 মাস তোমার বডিটাকে ডাউন দাও। কি দাও? ডাউন দাও। কি ডাউন দিলে কি হবে?
তোমার বডি আরও শক্তিশালী হবে। 11 মাস তুমি বডির মধ্যে কিছু দিও না, তোমার বডির ভিতরে যে তৈল আছে ওই তৈল দিয়ে তোমার বডিকে আমি চালাবো, তোমার বডি আরও সুস্থ থাকবে। এই জন্য বডি সুস্থ থাকলে কখনো সে স্ট্রোক হবে না। কিতাবে লেখা আছে কেউ যদি রমজানে 30টা রোজা রাখে খোদার কসম সে স্ট্রোক করবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ বডি সুস্থ, বডি কি বডি সুস্থ। এজন্য ডাক্তার মাঝে মধ্যে পরামর্শ দেয়, ভাই রোজা রাখেন। কি রাখেন? রোজা রাখেন। রোজা রাখলে বডি সুস্থ থাকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে রোজা রাখতেন, সোমবারে রাখতেন, বৃহস্পতির সপ্তাহে 3 দিন রাখতেন, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, 3 দিন সবসময় রোজা রাখতেন। কারণ কি? রোজার মধ্যে মজা আছে। রোজার মধ্যে কি আছে? মজা আছে। কারণ আল্লাহ তাআলা এই কথা কয় না, আল হজ্জুলি, হজ আমার জন্য। আল্লাহ তাআলা বলে না আসসালাতুলি, নামাজ আমার জন্য। আল্লাহ তাআলা বলে না। আল্লাহ তাআলা কয় না আজ-যাকাতুলি, যাকাত আমার জন্য। আজ-যাকাতুলি, যাকাত আমার জন্য। আস-সালাতুলি, নামাজ আমার জন্য। আল্লাহ হজ্জুলি, হজ আমার জন্য। আল্লাহ তাআলা এই কথা বলে না, কিন্তু আল্লাহ তাআলা কয় আস-সাওমুলি, রোজা আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কয় নামাজ আমার জন্য, আমি বলি না। হজ আমার জন্য, আমি বলি না। যাকাত আমার জন্য, আমি বলি না। কিন্তু আমি আল্লাহ তাআলা বলি আস-সাওমুলি, রোজা আমার জন্য। কারণ কি? আমি সারা বছর খাই না, বান্দাও 1 মাস খাবে না, বান্দা আমার সাথে তাল মিলায়। এজন্য বলছি রোজা আমার জন্য। রোজা কার জন্য? রোজা আমার জন্য। আল্লাহ কয় আমি সারা বছর খাই না, তোরা 1 মাস খাইস না। আমার লাগে তাল মিলে বান্দা, আমিও খাই না, বান্দাও খায় না। তামাশা দেখে আসমান দেখে। মুসা আলাইহিস সালামের দিকে আল্লাহ তাআলা তাকাইছে পর্দার ভিতর থেকে। আর যখন উম্মতে মুহাম্মদী ইফতারি নিয়ে বয়, আল্লাহ সমস্ত পর্দা উঠাইয়া সরাসরি তাকায় থাকে। সুবহানাল্লাহ গণ। তামাশা দেখে, তামাশা। দেখ কি করতেছে, আমিও খাই না, বান্দাও খায় না। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। আবার অন্য জায়গায় বলেন ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান। আমি আল্লাহ তার প্রতিদান। কি? যে রোজা রাখবে তার সাথে জান্নাতে আমার দিদার হবে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে মুলাকাত হবে, মুআনাকা হবে, কোলাকুলি হবে। প্রধানমন্ত্রীর সাথে কেউ কোলাকুলি করলে, মুআনাকা করলে, খাইছে রে, প্রধানমন্ত্রী কাছাকাছি চলে গেছে। কাছাকাছি কি চলে গেছে। কি সুন্দর! এই লোকটার মজা দেয়। তো প্রধানমন্ত্রী নিজে তার সাথে মুআনাকা করে, কোলাকুলি করে, কেমন কথা! আর আল্লাহ কয় যে রোজা রাখবে তার সঙ্গে আমি মুলাকাত করব, মুআনাকা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিদার নসিব হবে, দিদার। যে রোজা রাখবে তার সাথে খোদার দিদার হবে।